চোদ্দ ফিরে আমলতে আমরা এনে থাকতেছি, খাস কি আমরা বুঝছি না। উনি বাড়ি ঘর আঙ্গুর ভাঙ্গা দিব, আমরা কই যাই? আমার তলে মাটি নাই, বাড়ি ঘর নাই, নাতি পুতি আছে, আমরা তলে কই যাই? আঙ্গুর ঘর বাড়ি সব ভাঙ্গা ফেলাইতেছে। আজ 50-60 বছর ধরে আঙ্গুর শ্বশুর শাশুড়ি এনে দাঁড়ায় আছে, সব বসবাস করছে। আঙ্গুর বাড়ি ঘর সব ভাঙ্গা দিচ্ছে। আমরা ছেলে মেয়েলে কোথায় যাবো? আঙ্গুর পায়ের নিচে মাটি নাই। 40 বছর ধরে বাস করতে আমরা ঝুরি আছে, হুর আছে, সব গেছে গা, চললেও না। আঙ্গুর জীবনও গেছে গা। আমরা কই যাই? ছয় সন্তান লইয়া কোনো জায়গা নাই, সম্পদ নাই, আঙ্গুর কোনো কিছুই নেই গা। ফানিস্তর বাড়ি ঘর ওখানে এত বছর পরে ভাঙ্গা নাই, ওখানে বাড়িঘর ভাঙ্গা দিব। ওখানে আমরা কই যাই? আঙ্গুর জায়গা নাই, বসত নাই, আমরা কোথায় যাবো? যে এই নোটিশ আসছে যে আমরা নাকি বন জঙ্গল ভেঙে ফেলে বাড়ি করছি। আসলে তো আমরা বন জঙ্গল কাটি নাই, আমাদের এই জায়গায় তো আগের বাসা ছিল, আমরা তো ওই জায়গায় থাকতেছি। 60-70 বছরের আগের জায়গায় থাকতেছি। বহু বছর ধরে আমরা এখানে ঘর বাঁধে বেঁধে আছি আমাদের সন্তান সন্ততি নিয়ে, আত্মীয়স্বজনদের নিয়ে। এখন হঠাৎ করে আমাদের একটা নোটিশ আসছে যে আমাদের বাড়িঘর থেকে সব কিছু মালামাল সরিয়ে নিয়ে চলে যান না, তারা নাকি ঘর ভেঙে সব আমাদেরকে বসত বিটা করতে চাইছে। তো আমরা এই বসত বিটা যাতে রক্ষা করতে পারি, এই জন্য বর্তমান সরকারের যে উপদেষ্টা আছেন বন ও পরিবেশ এবং ভূমি মন্ত্রণালয়, তাদের কাছে আকুল আবেদন, এবং থানা পর্যায়ে যে এসিল্যান্ড আছে তাদের প্রতি আমার আকুল আবেদন, তারা যেন আমাদের এই অসহায় পরিবারের দিকে দৃষ্টিপাত করে আমাদের এই ঘর বাড়িটা যেন উচ্ছেদের অভিযানটা বন্ধ করে। আরে ভাই আসতে